আমি এখান থেকে নিয়েছি এগুলো ওয়ার্ড্রপের জন্য, ভীষণ সুন্দর। চলে এসেছি মোমো 79, আর এখানে আজকে একটা অফার চলছে। কি অফার এই দোকানটা থেকে? এটা কি ডিমের চপ, তাই তো না? ফিশ কাটলেট। আচ্ছা, এই কি সুন্দর লাগছে দেখতে না? দারুণ সুন্দর। নমস্কার, আমি অরুণিমা ছোট পরিবারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে শুভ ষষ্ঠী, আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুর দেখবো। আর সেগুলো অরুণিমার ছোট পরিবারে থাকবে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে ঠাকুর দেখা, এবং ব্যাঙ্গালোরের যারা আছে, যারা ঘরে থেকে বেরোতে পারছে না, তাদের সাথেও আমরা শেয়ার করবো আমাদের ঠাকুর দেখার অভিজ্ঞতাগুলো। এখন এই মুহূর্তে বেরিয়ে ভাবলাম একটু কিছু খেয়ে নিই। সেই মোমো খেতে চলে এসেছি আমরা। গতদিন যে মোমোটা খেয়েছিলাম সেটাই খাবো আজকে, এবং তারপর চলে যাব লোকেশনগুলো তো অনেকটা দূরে দূরে হয়, এত কাছাকাছি আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কাছাকাছি কিছু হয় না। তো আগে মোমোটা আসুক, সেটা শেয়ার করছি। চলে এসেছি মোমো 79, আর এখানে আজকে একটা অফার চলছে। কি অফার? সেটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, এটার সাথে এটা বাই ওয়ান গেট ওয়ান। না না, দুটো মিলে 150। আচ্ছা, দুটো মিলে 150। আচ্ছা, 25% অফ যাচ্ছে। আচ্ছা, গুগলে রেটিং দিয়েছে, তার জন্য একটা চকলেট মোমো। হ্যাঁ, তো এই মোমোটা আমাদের আগের দিন অসাধারণ লেগেছে, আর এটা ভীষণ কিউট, সত্যিই তাই। এই যে এটা ভীষণ কিউট দেখতে, চকলেট মোমো। দেখি ভাঙো তো, ভাঙলে পুরো চকলেট বেরিয়ে যাচ্ছে, এটা খেতে হয়। আচ্ছা, এরকম ভেতরে, তাই তো? দেখি একটু দেখাও কিরকম লাগছে দেখতে। আরে বাহ, হেবি সুন্দর তো। শেষ করিনি, পুজো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। ষষ্ঠীর সন্ধ্যায় আমরা চলে গেছিলাম আমাদের প্রথম প্রতিমা দর্শন বা প্যান্ডেল হপিংয়ে। এটা ছিল বঙ্গদল বেঙ্গালুরু বিডিপির দুর্গোৎসব। এই বিডিপি পূজা গ্রাউন্ড 27 ক্রস আনন্তনগরের দিকে, মানে কামাসান্দ্রা, যেটা ইলেকট্রনিক সিটি ফেজ 2 এর দিকে। সেই পুজোটায় আমরা প্রথমে চলে গেছিলাম। খুব সুন্দর রাস্তায় আলো সাজানো হয়েছে, মানে গাছের মধ্যে দিয়ে একদম সুন্দর আলোর একটা ব্যবহার করা হয়েছে। আর তারপরে ঢুকতেই একটা সুন্দর উপরে ঝাড়বাতি, সবটা নিয়ে বেশ পুজো পুজো একটা ভাইবস, তবে কোনো গান চলছিল না। যেটা নজর কাড়লো সেটা হচ্ছে পুজোর মধ্যে একটা মেলার পরিবেশ। এটা সাধারণত আমরা আমাদের ওখানে দেখে থাকি রানাঘাট কিংবা বেথুয়াতে, যেটা এইখানে দেখা মাত্রই খুব ভালো লাগছিল। আর আমি দেবানকে এটাই বারবার বলছিলাম যে এখানের ওয়েদার মিলেমিশে এমন একটা ভাব যেন রানাঘাটের কালী পুজোকে আমরা উপভোগ করছি। আর ওদিকে রয়েছে সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা। হঠাৎই একটা চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল। এটা হলো শিউলিদি। মানে শিউলিদি আর আমি একই জায়গায় থাকি, একই অ্যাপার্টমেন্টেই থাকি, কিন্তু আমি জানতাম না শিউলিদি এখানকার যে অর্গানাইজেশন তার সাথে যুক্ত। মানে এই বঙ্গদল বেঙ্গালুরুর যে পুজো উৎসব, তার সাথে এই শিউলিদির পুরো ফ্যামিলি যুক্ত। তাই শিউলিদি আমাকে বলছিল যে আমি ভাবছিলাম তোমাদের সবাইকে আসতে বলবো, তা দেখলাম তুমি চলে এসেছো, খুব ভালো লাগলো। আর সব থেকে তো ভালো লাগলো প্রতিমার মুখটা দেখে। মানে এই বছর আমরা প্রথম যদি দুর্গোৎসব কোনো জয়েন করে থাকি বা দুর্গোৎসবে যেয়ে থাকি, সেটা বেঙ্গালুরু বঙ্গদলের দুর্গোৎসবে। আর প্রতিমার মুখটা দেখা মাত্রই মনে হলো না আমি কোথায় আছি। মায়ের মুখ দেখা মাত্রই সমস্ত দুঃখ যেন এক নিমেষে উধাও হয়ে গেল। মা তো সব জায়গাতেই বিরাজমান, সে ব্যাঙ্গালোর হোক, বিদেশ হোক, বা আমাদের নিজেদের পরিবার হোক। দুঃখ এটাই যে পরিবারের সঙ্গে এবার দুর্গোৎসবটা কাটানো হলো না। অনেকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে একটাই কথা মনে হলো, মা সামনের বার যেন নিজেদের কাছের মানুষদের সঙ্গে তোমার এই পুজোয় সামিল হতে পারি। যাই হোক, মাঠে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, অনেক ভিড়, অনেক লোকের সমাগম, অনেক ভাষাভাষীর মানুষ যেন একত্রিত হয়ে গেছে এই দুর্গোৎসবে। তাই তো হওয়াটা উচিত, তাই না? কলকাতায় তো ঠিক এমনটাই হয়। বিভিন্ন ভাষাভাষীর মানুষরা আমাদের এই দুর্গোৎসবটাকে নিজের করে নেয়। এইখানে পুরো পুজো মণ্ডপীর যা যা মানে সময় নির্ঘণ্ট সমস্ত দেওয়া ছিল।
আর অনুষ্ঠান তখনও শুরু হতে বাকি ছিল। তখন ওই সন্ধ্যে 7টা মতো বাজে, একটু রাতের দিক হলেই অনুষ্ঠানটা শুরু হবে। তো আমরা তো অতক্ষণ অপেক্ষা করতে পারিনি, কারণ আরো দুটো পুজো মণ্ডপে যাওয়া আমাদের বাকি ছিল। তাই ভাবলাম একটু স্টলটা ঘুরে দেখি। স্পেশাল কলকাতা বিরিয়ানি। আচ্ছা, কলকাতা বিরিয়ানি, মানে আমরা যেখানেই যাই বাঙালিরা কলকাতার বিরিয়ানিটা থাকবেই। আচ্ছা, এখানে একটা কোনো একটা দোকান, স্ন্যাক্স ফুড। আলু ভাজা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমাদের এখানে হচ্ছে বিভিন্ন রকম খাবার আইটেম আছে। এটা কি দাদা? এটা হলো প্যারাকি। হ্যাঁ, প্যারাকি এটা হলো আমাদের মেদিনীপুরের একটা টিপিক্যাল একটা সুইট, কোকোনাট ফিলিং থাকে। এটা বিহারে গুজিয়াত বলে। ও আচ্ছা, ঝাল ঝাল। এটা হলো কলকাতা চিকেন চাপ। আচ্ছা এটা হলো চিকেন হোয়াইট কোরমা। এটা হলো ড্রাই চিলি চিকেন। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এখানেরই। আচ্ছা, তারপরে এখানে কোনো একটা স্টল বসার কথা ছিল, হয়তো বসেনি। এটা আছে হচ্ছে দেবশ্রী নেইল আর্ট। যদি কেউ কারো নেইল আর্টের জন্য করাতে চায়, পুজোর মধ্যে তো সবার ইচ্ছে হয়, তো সেই জন্য অবশ্যই এখানে করানো যেতে পারে। ডিটেলস দেওয়া আছে। আর আছে হচ্ছে এখানেও খাবার আছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেজ পোলাও, প্লেন রাইস, সমস্ত কিছু খাবার এখানে আইটেম আছে। আর এখানে যেমন একটু ছোটখাটো মেলা বসে থাকে, সেরকম একটু মেলার মতো ভাইবস। তো সব নিয়ে খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। এটা কি ডিমের চপ, তাই তো না? ফিশ কাটলেট। আচ্ছা, এই যে এই দোকানটা থেকে আমরা ফিশ কাটলেটটা ট্রাই করছি। ওরা মেদিনীপুরের বললো, তাই তো? মেদিনীপুর সব খাবার দাবার ভাল লাগছে খেতে। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, যাব দ্বিতীয় পুজো পরিক্রমায়। দ্বিতীয় যে পূজা মণ্ডপে গিয়ে পৌঁছালাম সেটা ছিল অগ্রণী সোসিও কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা উৎসব। এটা হচ্ছে নিয়ার শ্রী আস্থালক্ষ্মী টেম্পল, গ্লাস ফ্যাক্টরি লেআউট, হিলিলিং রোড, ইলেকট্রনিক সিটি ফেজ 2 এর দিকের পুজো। এটা আমার বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরেই ছিল, কিন্তু যেটা সমস্যা হলো সেটা হলো ঢোকার পরে দেখছি খুব সুন্দর একটা কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, অনেক লোকের সমাগম, কিন্তু আমার চোখ চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছে প্রতিমা কোথায়, মা কোথায়। এদিক ওদিক তাকিয়ে যাচ্ছি, দেবান একটু পিছনে ছিল, আমি শুধু ঘুরে ঘুরে দেখে যাচ্ছি মায়ের মুখ কোথায়। তারপর দেবান বলল, ওই যে সামনে অনুষ্ঠান হচ্ছে আর পেছনের দিকেই মা স্বয়ং বিরাজমান। তো আমি আস্তে আস্তে ওদিকেই গেলাম, আগে মায়ের মুখ দর্শন করব, তারপর বাকি সবকিছু, যার জন্য এতটা দূর থেকে আসা। এখানেও মাকে দেখে মন ভরে গেল, খুব মিষ্টি মুখটা হয়েছে মায়ের। আর তারপর আবার এসে একটু সময় এখানকার ক্ষুদে শিল্পীদের বিভিন্ন রকম অনুষ্ঠান দেখছিলাম। আর ঠিক সামনের দিকেই ছিল আবার একটা মেলার পরিবেশ। এখানের বেশিরভাগ পুজোতেই দেখছি এরকম মেলার একটা পরিবেশ, ভালো লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে সব রকম মানুষ। এই যে ঠিক এর পিছনের দিকে মা রয়েছেন, এখানে অনুষ্ঠান, আর ঠিক তার বাঁ দিক করে আছে একটা মেলার পরিবেশ। বেঙ্গালুরু তো বাড়ির বাইরে এক পা রাখলেই যানজটে পড়তে হয়। হ্যাঁ, এইবার যে পুজোটায় যাচ্ছিলাম আমরা, সেটা একদমই অন্য প্রান্তে ছিল। যানজট কাটিয়ে আমরা পৌঁছলাম আমাদের তৃতীয় পুজো প্রাঙ্গণে। এটা ছিল ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এটা হোয়াইট ফেদার কনভেনশন হল, যেটা নিয়ার NICE টোল গেট, যেটা এই টোল গেটটা আমরা অনেকবার পার করি। মেন যে টোল গেট আমাদের বাড়ির থেকে বেরোতে গেলে, সেই টোল গেটের কাছাকাছি। এটা ছিল হুসুর রোড, যেটা ইলেকট্রনিক সিটি ফেজ 1-এ। তো অনেকটাই দূর ছিল, সেখানে যথারীতি আমরা পৌঁছে গেলাম। এই হোয়াইট ফেদারের পুজোটা আরো বেশি জমজমাট লেগেছিল আমার বাকি দুটো পুজোর থেকে। এখানের পুজোটা মানে ইলেকট্রনিক সিটি ফেজ 1-এর দিকেই একটাই পুজো হয়, অনেক মানুষ দূর দূর থেকে আসে। আর এখানে এসেই বুঝতে পারছিলাম না যে মা কোথায় রয়েছেন। তো আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম ভেতরে যে হলটা, সেই হলে। সাংঘাতিক আওয়াজ, অনুষ্ঠান চলছিল ষষ্ঠীর রাত্রিবেলা।
তো সেখানে এগোতেই কোনো চেনা শিল্পী আমার চোখে পড়েনি, তবে লোকালেরই হয়তো কোনো শিল্পী। সব থেকে যেটা ভালো লাগলো এই গানের অনুষ্ঠানটা, এখানে অনেক মানুষ বসে গান শুনছেন, অনেকে এনজয় করছেন। আমরাও ঢুকেছিলাম। ভিতরে হলটা বিশাল বড়, খুব সুন্দর। এবং দেবান বলছিল ওর অফিসের কোনো একটা বোধহয় মিটিং বা কিছু এখানে হয়েছিল, তখনও এসেছিল। তবে আমি তো প্রথমবারই এখানে এলাম। এখানেও এসে আমি সেই মাকেই খুঁজে বেড়াচ্ছি। দেখা যাক মায়ের দেখা কখন পাই। করছিল না, তারপর বুঝলাম ও আচ্ছা, ওই যে পেছনের দিকে মা আছে না, সামনে ওই কালচারাল অনুষ্ঠান হচ্ছে। ওই ছোট থেকে বড় সবাই মেতে উঠেছে, আবাল বৃদ্ধ বনিতা সবাই আমাদের এই দুর্গোৎসবে সামিল হয়ে থাকে। এবারেও তার অন্যথা হয়নি। তবে এইখানকার পুজোটা একটু আলাদা লাগলো। এবার যেখানে ঢুকছি সেখানে একটা এক্সিবিশন মতো চলছে, পুজো এক্সিবিশন। আমার কাছেও অনেকগুলো ফোন এসেছিল, কিন্তু পুজোর সময় তো থাকি না। এবার ছিলাম কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এখানের হল চার্জেস প্রচুর মানে প্রচুরই। প্রায় এখানে এক একটা হলের জন্য 2 লাখ মতো লেগে থাকে। তো যাই হোক, এখানে বিভিন্ন রকম আইটেম চোখে পড়ছিল। যদি সত্যি বলে থাকি, দাম অনেকটা এক্সপেন্সিভ। জিনিস খুব সুন্দর, আর এক্সপেন্সিভ হওয়াটাই স্বাভাবিক, কারণ বেশিরভাগ জিনিস আমাদের ওই কলকাতা থেকেই আসছে। আর এখানে যে ছবিগুলো হাতে আঁকা ছিল খুবই সুন্দর ছিল। আমার তো এই ছবিটা মনে হচ্ছিল আমি বাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ, এটার দাম ছিল প্রায় 5,000 টাকার কাছাকাছি। যাই হোক, ছবি তো বরাবরই মন কাড়ে, দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে। তারপর চলে এসেছিলাম একটা বুটিক কালেকশন, যেখানে উনি শাড়িও রেখেছেন। তো শাড়ির দিকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি ব্লাউজটা খুব পছন্দ হওয়াতে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম। পুরো হাতের কাজে তৈরি একটা ব্লাউজ। তো উনি আমাকে আসলে বলছিলেন যে এখানের স্টল ভাড়া কত বা পার ডে কত পে করতে হচ্ছে, সমস্ত কিছু উনি বলছিলেন। তারপর যেটা চলে এলাম সেটা হচ্ছে মোমবাতি, মানে ওই বিভিন্ন ধরনের মোমবাতি যেগুলো এখন কাস্টমাইজ মোমবাতি বেরিয়েছে, সেই জিনিসগুলোর স্টলে। আমি এখান থেকে নিয়েছি এগুলো ওয়ার্ড্রপের জন্য, ভীষণ সুন্দর স্মেল। আর ওখানে একটা পুচকি আউল নিয়েছি, সুন্দর স্মেল। এগুলো সবই কাস্টমাইজ, দারুণ সুন্দর লাগলো। বাড়ি চলে এসেছি, যে আমাদের এটা শপিং ছিল আজকে, যেটা ওই মোম কিনেছিলাম, সেন্টেড মোম, কি সুন্দর। আর যেটা কিনে এনেছি সেটা হচ্ছে বিরিয়ানি। ওখানে তো অনেক বাঙালি দোকান ছিল, তাই ভাবলাম রাতের জন্য বিরিয়ানিটা নিয়েই আসি। চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, তো এটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 11:30, অনেকটা রাত হয়ে গেছে। আর যে লাস্ট পুজোটা, লাস্ট মণ্ডপটা থেকে এলাম, হোয়াইট ফেদার, তো ওখান থেকে আসার সময় রাস্তাটা এত খারাপ, মানে প্রচন্ড জার্কিং। যাই হোক, অনেকটা সময় লেগে গেছে বাড়ি ফিরতে। এই জাস্ট ফিরলাম, এখন আবার একটু ফ্রেশ হব, ডিনার করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এবার ব্যাঙ্গালোরের পুজো? আমার তো খুবই ভালো লেগেছে। যারা আমার ব্লগের সাথে যুক্ত আছো বা আছে, তাদের কিরকম লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানাবে, জানিও। ভালো লাগলে লাইক, আর অবশ্যই পাশের বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজকের মতো শুভরাত্রি।